যতদিন জাহান্নামে থাকবে ততদিন এমনি আজাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মশা কামড়াতে তো সহ্য করতে পারে না, গাল ফুরা, খালি গাল ফুরে দেখেন। শুন রে, কি হলো রে কদু? কদুয়া তোর নাম খালি চলে আসে, নামটা কি রে? আমন, আমন মানে আমন ধান না কি রে? আমন, আমন ও আরবিতে আমন মানে বলা হয় শান্তি বা নিরাপত্তা, আশ্রয়। বাংলাতে বলে আশ্রয় বা নিরাপত্তা। ভালো নাম আছে আমন। আমন ব্রাকেটে কিন্তু হলো আজকা শুকনা কদু। শুকনা কদু বুঝিস তো? গেলে হাসলে আছে, আমি মজাক করছি আগে। তোর মা বুঝাই কর না যে মা আরো 500 টাকা পারো বুকে যা ঝগড়া বের করিস না, আপনি তোর মাঠটার ভোগ কর, যা তোর মা বুঝাই জানা রে, যা ওদের কম চালাক নাই, খুব দরদ মায়ের, আমার দরদ নাই, উঠে যা। যদি কিছু দেয় 100 টাকা দিল আনবো, যা। হ্যাঁ মাশাআল্লাহ, যা 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 যা, তো জুলবি বেশি দিন যা, আমাদের জুলবি খাবার খাইবার টাকা যা না রে, দেখবে না রে শালা। রাত এখন বেশি হয়ে গেল ভাই, 2-4টা একটু ফুসকা ফুসকি কথা বললে মন খুশি হয় না, ঘুমটা কম লাগবে। কথা বুঝলেন? আমাকে এবার বদনাম করিয়েন না যে কালিমা শরীফের হাসাচ্ছে, হাসার কথা না, কারণ একটু আমাদের এগুলো বক্তাদের ক্যাপাসিটি নাকি ভাই, বক্তার ক্যাপাসিটি না থাকলে হয় নাকি? দেখান ওই আপনি খালি চোখ বন্ধ করে ওয়াচ করেন, বই পড়ার মতো বলে চলে যান, দেখবেন যে আধাটি লোক বলবে যে তুই থাকলে মরবি, তুই বাড়ি ঢুকো, ঠিক না? হাও করেন। কিন্তু যখন আপনি এইরকম একটু রস পাবেন, রস পেলে কি লাগে? মজা লাগে, আলহামদুলিল্লাহ। এর জন্য ভাই বক্তাকে কিছু রস দিয়ে বলতে হয়। জানা রে তুই একলাই রে, যা এখানে নিয়ে যাবি তো যা, 100 টাকা আনবি কিন্তু নগদ না হলো বাকি, রাজি করাই তোর মা, যা ভাই যান। তোর মা রাজি হয়ে গেছে, তুই খালি যা, দিয়ে দিলে। আমার দয়ার নবীজি কাঁদছিলেন, এটাই কথা বলছিলাম তো। হ্যাঁ আচ্ছা, দেখেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আচ্ছা যে ওই জাহান্নামের নদীতে, নদীটা কিসের বলেছি? রক্ত, খুন, খুনের নদীতে হাবুডুবু খাচ্ছে, নিচে যাচ্ছে বের উপরে উঠছে, নিচে যাচ্ছে উপরে উঠছে, এই হাবুডুবু যে খাইছে রক্ত, লোকটা রক্ত খায় খায় তো খতম। এটা ফের কে গুনাহগার? এটা কোন গুনাহগার উম্মত? আবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সুদের প্রচলন হয়ে যাবে। সুদ যখন প্রচলন হবে, সুদ খানেওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নামের এই রক্ত খিলাবে, জাহান্নামের রক্তের দরিয়ায় ডুবাবে। তার মানে একজন সুদখোর একজন মুসলমানের বাড়িতে যদি সুদ খায়, ওটা সুদ খাওয়া না, ওটা হলো এক মুসলমানের রক্ত মাংস খাওয়া। নাউজুবিল্লাহ বলো। মরা ভাই যদি মরে থাকে, আপনি আর গোশ খেতে পারবেন? হ্যাঁ করেন। মরা ভাইয়ের গোশ খাওয়া যেমন হারাম, এক মুসলমানের কাছে সুদ খাওয়া তেমন হারাম। মরা ভাইয়ের গোশ খাওয়ার সাথে তুলনা করা গেছে সুদ। আস্তাগফিরুল্লাহ বলো। এই জন্য নবী গো, এই সুদ খানেওয়ালার শাস্তি হলো নদীর দরিয়াতে, তার মানে খুনের দরিয়াতে খুন খাইতে থাকবে। আরেকজনকে বলে, আরেকজনের ব্যাপারে নবী বলে, আমি আরেকজনকে দেখলাম এ যেন চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও, এই বাঁচাও বাঁচাও বলনেওয়ালাকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, তার পায়ের নিচে সাপ ধরে আছে, আর সাপটা বারবার কামড় মারতে আছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচানেওয়ালা নাই। ইনি দুনিয়াতে আপনার উম্মতের মধ্যে এমন একজন শুধু নামধারী মুসলমান, কিন্তু আল্লাহর মসজিদে যাবে না, নামাজ পড়বে না, বেনামাজির সাজা হলো ওর পায়ের নিচে সাপ পেঁচ দিয়ে বসে আছে, কামড় মারতে আছে, ভালো লাগে না। আপনাকে বলছে, নবী গো বাঁচাও বাঁচাও বাঁচাও। দয়ার নবীজি বলে, আমার এই উম্মতের এইরকম আযাব রে, বেনামাজির আযাব আলাদা, সুদখোরের আযাব আলাদা। জেনাখোর যারা, তারা ওই যে বলেছে চুলহার আগুনের মধ্যে ডুবতে থাকবে, উঠতে থাকবে। আপনারা ভাত রান্না করলে দেখবেন মা বোনরা ভাত রান্না করছে, দিন কিরা 200, আমি মাংনো 100, ওই দিলে 200, তুই এবার আর 100 বাড়া যা। তোরও নিলে মা, আমারও নিবেলে, তুই 100 কেন নি বাড়ানবো? মৌলবি চাইলে 100 আর তুই দিলি 200, তাহলে তো আমাকে 500ই মাংতে হতো। আরেকবার তুই দেখতে যা, যা
সেদিন কো ঢুকতো হ্যাঁ এক বছর যে এটা বলবি আলাদা সবাই লোকে না রে ভাই না রে সালাত রাত জাগনে वाला বললা জিন্দাবাদ আমরাই জিন্দাবাদ আর ঘুমানে वाला আমের ওটা দোষ নাই তোমরা করেন ওটা ওরা তো মুর্দা আধা মুর্দা হয়ে গেছে মুর্দাবাদ বলি না এই জন্য পুরাপুরি রসুল বলেছেন আন নৌম নিষ্ফুল মৌ আন নৌ নৌ মানে ঘুমিয়ে যাওয়া নিষ্ফুল মানে আধা মৌত মানে মৌতের আধা হলো ঘুমাই যাওয়া তো যারা ঘুমাই গেছে আর আধা মৌতের রাস্তায় চলে গেছে আর আধাটা হলি খবর ঠিক না হা হু করেন এই জন্য ভাই মা বোন যে ঘুমাই যায় ভাই আধা মৌতে চলে যায় তো আমি বলিনি যে মুর্দাবাদ কারণ এটা বললে তো আপনারা আমাকে